নেপালের মতো ছোট্ট একটা দেশ কোনো পরিস্থিতিকে ভয় না পেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তবে আমরা ১৭ কোটি মানুষের বাংলাদেশ কেন পারব না? কেন আমাদের দেশের ক্ষমতা পরিবর্তনের পর রাজনীতিবিরোধ জনগণের রক্ত ভুলে যায়? কেন নিজের দেশের মানুষের চেয়ে বাইরের দেশের শক্তিকে খুশি রাখতে বেশি গুরুত্ব দেই? আমাদের ভিতরে এক শ্রেণীর দালালের মুখোশ। এর সবচেয়ে বড় কারণ আমাদের দেশে এক শ্রেণীর তথাকথিত প্রগতিশীল দালাল আর টকশো বুদ্ধিজীবী যারা দিন-রাত টেলিভিশনে মিডিয়াতে এসে সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়। তারা বোঝাতে চায় যে আমরা দুর্বল, আমাদের নিজের কোনো শক্তি নেই। এই বুদ্ধিজীবী দাসত্বদের আমাদের দেশটাকে এগোতে দেয় না। দেশের জন্য কর্তব্য কোনো রাজনীতির চেয়ার প্রয়োজন নেই। আমি প্রবাস থেকে রেমিটেন্স পাঠাচ্ছি, আপনি দেশ থেকে সততার সাথে কাজ করুন। এটা আসল দেশপ্রেম। যখন দেশের সাধারণ মানুষ সচেতন হবেন, এই দালাল প্রপাগান্ডাকে চিনে ফেলবেন, সেই দিন ভয়ের সংস্কৃতি দূর হবে। এ দেশটা কোনো দলের নয়, নেতার বাপের নয়, সম্পত্তি নয়। এ দেশটা ১৭ কোটি মানুষের। আসুন আমরা পারস্পরিকতা, ভয় এবং দুর্যোগ মোকাবেলা করে নিজে দেশটা ভালোবাসি, শিখি এবং ভিডিও শেয়ার করি। সাধারণ সবাই মিলে দেশটা গড়ে। দেশপ্রেম বনাম দালালি। আসুন শক্তি কোথায় বা প্রবাস থেকে দেশ থেকে জরুরি কিছুটা কথা আপনাদের এই উদ্দেশ্য সফল হোক। আল্লাহ